নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হেলেঞ্চা শাক খাওয়ার উপকারিতা। হেলেঞ্চা শাক হেলথ বেনিফিটস। বাড়িতে হেলেঞ্চা শাক খান। এই শাক খেলে শরীরে কেমনভাবে প্রভাব পড়ে তা জানলে অনেক অবাক হবেন। বাংলায় অঞ্চল ভেদে শাকের নামের প্রকারভেদ রয়েছে। হেলেঞ্চা বা হিঞ্চ শাক যেমন একটি শাক দুই আলাদা নামে পরিচিত। এর আরও অন্য নাম থাকতে পারে। যেমন অনেকে ইংরাজিতে বাফেলো স্পিনাচ বলা হয়। তো যাই হোক, কম বেশি এই শাক খাওয়া ভালো সবার জন্যে, কিন্তু এর বিশেষ উপকারিতা সম্পর্কে আমার কিছু মত রয়েছে। সেই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। পৃথিবীতে প্রচুর পরিমাণে প্রায় 2,50,000 উদ্ভিদ প্রজাতিতে পরিপূর্ণ। তাদের মধ্যে প্রায় 80,000 প্রজাতির ঔষধি গুণ রয়েছে। এই ঔষধি গাছের ব্যবহার যুগ যুগ ধরে চলমান, লোক বিশ্বাসের উপর ভিত্তি করে। এর মধ্যে এনহাইড্রা ফ্লাকচুয়েন্স এই ধরনের ঔষধি মশলাগুলির মধ্যে একটি। আদিকাল থেকেই হেলেঞ্চা বা হিঞ্চে শাক তার স্বাস্থ্য উপকারিতার জন্যে অনেক ধরনের রোগ চিকিৎসায় ওষুধ হিসাবে ব্যবহৃত হয়েছে। হেলেঞ্চা বা হিঞ্চে শাক হলো এক প্রকার ভেষজ উদ্ভিদ যা বেশিরভাগ জলাভূমিতে জন্মায়। এটি একটি বার্ষিক উদ্ভিদ। পুষ্টিকর উপাদান: প্রতি 100 গ্রাম হিঞ্চে বা হেলেঞ্চা শাকে পুষ্টিগুণ যেটি রয়েছে, মাংসের মতো আপনার উপকারিতা রয়েছে 2.1%, ফ্যাট রয়েছে 3.2, সুগার রয়েছে 5.5, সল্ট রয়েছে 2.2%, ভিটামিন এ রয়েছে 63%, ভিটামিন সি রয়েছে 71%, সোডিয়াম রয়েছে 41 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 330 মিলিগ্রাম। হেলেঞ্চা বা হিঞ্চে শাকের ব্যবহার এবং তার উপকারিতা: যেমন চর্মরোগ সারায়, ত্বকের সমস্যা প্রতিরোধে হিঞ্চে শাক খুবই উপকারী। এই ভেষজটিতে অনেক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা শরীরকে ব্যাকটেরিয়া সৃষ্টিকারী ত্বকের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। রক্ত থেকে সমস্ত ক্ষতিকারক পদার্থ বের করে দেয়। এটি এক্সিমা সমস্যা, ত্বকের অ্যালার্জি, ব্রণ, ফোস্কা ইত্যাদি কমাতেও সাহায্য করে। এই ভেষজটি ব্যবহার করে আপনার ত্বক অনেক উজ্জ্বল হবে, তার ব্রাইটনেস অনেকটা বাড়বে। অ্যাসিডিটি এবং লিভারের সমস্যায় চিকিৎসা করে। হিঞ্চে বা হেলেঞ্চা শাক অ্যাসিডিটি এবং অন্যান্য যকৃতের সমস্যা নিরাময়ে সাহায্য করতে পারে। হেলেঞ্চা শাকের তৈরি স্যুপ যেমন অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, হার্টের প্রদাহ, বদহজম ইত্যাদি সমস্যা কমাতে পারে। এটি লিভার এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উন্নতি করে। অনিদ্রায় হেলেঞ্চা শাক খুবই উপকারী। অনিদ্রার ক্ষেত্রে এই শাকের উপকারিতা দেখা যায়। এটি স্ট্রেস হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং পেশিকে অনেক সহজ করে। এটি ইতিবাচকভাবে ঘুমের ব্যাধিকে প্রভাবিত করে। সপ্তাহে 2 বার হেলেঞ্চা শাক খেলে ঘুমের সমস্যা অনেকটা কমবে। একবার পরীক্ষা করে দেখতে পারেন খেয়ে। স্নায়বিক রোগের চিকিৎসা করে। এনহাইড্রা এবং ফ্লাকচুয়েন্স একটি স্নায়বিক কর্মহীনতার ক্ষেত্রে উপকারী। এই ঔষধি সমস্যা থেকে রোগের চিকিৎসা করতে সাহায্য করে। যেমন অ্যালজাইমার মতো অসুবিধা থাকলে তা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওজন কমানোর জন্য হেলেঞ্চা শাক খুবই উপকারী। এই ভেষজ উদ্ভিদ শরীরের ওজন কমাতেও অনেক সাহায্য করে। যারা ওজন কমানোর জন্য বিশেষ খাদ্য পরিকল্পনা বা ডায়েট গ্রহণ করছেন, এক্সারসাইজ করছেন, কিন্তু ওজন সেই পরিমাণে কমছে না, তারা এই ভেষজটি একটি কার্যকরী এজেন্ট হিসেবে বিবেচনা করে দেখতে পারেন। এই ভেষজটিতে প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা শরীরকে প্রয়োজনীয় পুষ্টির নিখুঁত পরিমাণ সরবরাহ করে। অ্যানোরিয়াক্সের মতো চিকিৎসা করে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যেটি একটি স্বতন্ত্র স্নায়বিক ব্যাধি যেখানে লোকেরা সঠিকভাবে খেতে চায় না
এবং এই ক্ষেত্রে তাদের ওজন অস্বাভাবিকভাবে কমে যায় বা হ্রাস পায়। লস অফ অ্যাপেটাইট, একদম সেই ক্ষেত্রে এই স্বাস্থ্যগত অবস্থা শরীর এবং মনকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে অক্ষম করে তোলে। এই শাকের মধ্যে উপস্থিত উপাদানগুলি বিপাককে পুনরুজ্জীবিত করে এবং ক্ষুধা বা খিদে অনেকাংশে বাড়ায়। নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যাদের হাই ব্লাড প্রেশারের টেন্ডেন্সি আছে, নিম্ন রক্তচাপের সমস্যাযুক্ত লোকেদের হেলেঞ্চা শাক খুব উপকারী। যাদের লো ব্লাড সুগার লেভেল, তো 1 মাস প্রতিদিন সকালে 2 চা চামচ এই শাকের রস সাথে সমপরিমাণ মধু মিশিয়ে খান। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক সাহায্য করবে। হেলেঞ্চা শাকের ব্যবহার, হেলেঞ্চা শাকের উপকারিতা অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, বিশেষ করে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ব্রঙ্কাইটিস, স্নায়ুরোগ, জয়েন্টে ব্যথা, ত্বকের সমস্যা, হাতে পায়ের প্রদাহ ইত্যাদি। আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছের বিশেষ অবস্থান রয়েছে। এটি এর ঔষধি গুণাবলীর জন্য ব্যবহৃত হয়। আয়ুর্বেদে এই উদ্ভিদটি রক্ত পরিশোধন বা ব্লাড পিউরিফায়ার হিসাবে, ক্ষুধা বা খিদে বাড়াতে ব্যবহৃত হয় এবং এটি একটি জীবাণুনাশক এজেন্ট হিসাবে বিবেচিত হয়। আয়ুর্বেদিক চিকিৎসকরা ত্বকের সমস্যা এবং রোগের ঝুঁকি কমাতে এবং এটি ভালো স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে এই ভেষজ উদ্ভিদ ব্যবহার করার পরামর্শ দেন। হেলেঞ্চা শাক নিয়মিত সেবন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকাংশে বৃদ্ধি করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে ক্যান্সারের ক্ষেত্রেও ভালো ফল দেয়। নিয়মিত সেবন করলে এই ভেষজটি রক্তে চিনির মাত্রা অনেকাংশে কমিয়ে দেয়, তাই এটি ডায়াবেটিস রোগীদের প্রভাবিত করে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এই ভেষজটি একটি ঔষধি উদ্ভিদ হিসাবে ব্যবহার করা হয়। হেলেঞ্চা শাকের কোনো প্রমাণিত পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যদিও অত্যাধিক ব্যবহারে বা সেবন কিছু স্বাস্থ্য সমস্যা, পরিস্থিতি বা রোগে ক্ষতিকর হতে পারে। তাই যে কোনো ধরনের গুরুতর বা প্রাণঘাতী রোগে এটি ব্যবহার করার আগে সীমিত পরিমাণে এবং যেটি আমি সবসময় বলি, একজন ডাক্তার বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবহার করার কথা বিবেচনা করবেন। আয়ুর্বেদে হেলেঞ্চাকে রক্তশোধক, পিত্তনাশক, ক্ষুধাবর্ধক, ব্যথানাশক, জীবাণুনাশক, জ্বরনাশক হিসাবে চিহ্নিত করা হয়েছে। কবিরাজরা চর্মরোগ নিরাময়ে এই শাক খাওয়ার পরামর্শ দেন। এই শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়রিয়া ও স্নায়ুরোগের ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহার করা হয়। হেলেঞ্চাতে 2.9% আমিষ, 0.2% ফ্যাট, 5.5% শর্করা এবং 2.2% সল্ট বা লবণ আছে বা নুন আছে। এছাড়া এতে 63% ভিটামিন, 71% ভিটামিন সি, 41 মিলিগ্রাম সোডিয়াম এবং 330 মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে। হেলেঞ্চা ভেষজ চিকিৎসায় কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, স্নায়ুরোগ, বাতের ব্যথা, ঘামাচি, হাত পা জ্বালা ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতে এর অনেক গুণ ব্যবহার করা হয়েছে, যেমন এটি অ্যান্টিঅক্সিডেন্ট, জীবাণুনাশক, ব্যথানাশক, ডায়রিয়া হ্রাস, স্নায়ু উত্তেজক প্রমোশন ইত্যাদি। আয়ুর্বেদে হেলেঞ্চাকে রক্ত পরিচর্যার, আগে বলেছি, ব্লাড পিউরিফায়ার, পিত্তনাশক, ক্ষুধাবর্ধক, ব্যথানাশক, জীবাণুনাশক এবং জ্বরনাশক হিসাবে চিহ্নিত করা হয়েছে। কবিরাজরা চর্মরোগ নিরাময় এই শাক খাওয়ার পরামর্শ দেন। এই শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে, যেটা আগে বলেছি, এবং কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়রিয়া, স্নায়ু রোগের ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহৃত করা হয়। দীর্ঘ যদি জ্বর ভোগের পর হেলেঞ্চা শাক দিয়ে মাছের ঝোল খেলে খিদে বাড়ে, মুখে রুচি ফেরে। চর্মরোগ, ঘামাচি, অরুচিতে, যেটা বলেছি, হাতে পায়ে জ্বালা, ধবল, ব্রঙ্কাইটিস রোগেও হেলেঞ্চা শাক বিশেষ উপকারী। হেলেঞ্চা শাকে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা এর, যেটি বলেছি, ক্যান্সার প্রতিরোধী ভূমিকা রয়েছে এবং মাথার যন্ত্রণা এই শাক বেটে লাগালে অনেকটা যন্ত্রণা কমে। স্নায়ু রোগের ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহৃত করা হয়। হেলেঞ্চা শাক নিয়মিত খেলে ব্লাড সুগার কমে।
এছাড়াও দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকলে বা শুয়ে থাকলে অনেকের কোমর বা পা দুই ফুলে যায় এবং ব্যথা করে বা অবশ হয়ে যায়। নিয়ম করে হেলেঞ্চা শাক খেতে পারলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। অনেকেই বাতের ব্যথা কিংবা মাংসপেশিতে ব্যথার শিকার হন। অনেকে এক্সারসাইজ করতে গেলে অনেকে ব্যথা চোট লাগে। এই সমস্যার ক্ষেত্রে হেলেঞ্চা একটি কার্যকরী ভেষজ হিসাবে কাজ করতে পারে। এতে রয়েছে বেশ কিছু পরিমাণ রাসায়নিক উপাদান যা শরীরের যে কোনো ব্যথা দূর করতে সাহায্য করে। সারা বছরই আমরা কম বেশি সকলেই সর্দি কাশিতে ভুগে থাকি। এই সমস্যা থেকে রেহাই পেতে উপযোগী হলো হেলেঞ্চা। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সর্দি কাশি কমিয়ে বুকে জমে থাকা কফ অনেকটা নরম বা সফট করতে সাহায্য করে। আমাদের জিভেতে অনেক সময় খাদ্য সাদা এক ধরনের স্তর পড়তে দেখা যায়। এর ফলে জিভে ভারী, অনেক সময় জিভ ভারী বলে মনে হয় এবং খাবারের স্বাদও ঠিকমতো পাওয়া যায় না। হেলেঞ্চা শাক খেলে এটি অনেকাংশে কমে যায় এবং সঙ্গে খাবারের রুচি ফিরিয়ে দেয় এই শাক। জ্বরের ক্ষেত্রে বলেছি এটি খুবই উপকারী এবং এটি খেলে জ্বর তাড়াতাড়ি সেরে যায়। হেলেঞ্চা শাক একটি যেটি বলেছি জলজ উদ্ভিদ এবং এর অনেক সময় পুরনো লতার থেকে শিকড় অথবা নতুন কুড়ি বের করে এটি ব্যবহার করা হয়। এবং হেলেঞ্চার আরেকটি নাম হলো হিল মশিকা। বৈদিক অভিধানে হিল অর্থ হলো মোচন বা মুক্ত করা এবং হিল মচিক দেহের মালিন্যকে দূর করে। অন্য কথায় যে জীব শনিতের এবং ঔজ্জ্বল্যনাশক দোষকে নষ্ট করে তাই সে হিল মচিকা বা হেলেঞ্চা শাক। এবং এই শাকের বলেছি চর্মরোগে এটি উপকারী এবং প্যালেরেরাসি এবং যাদের এই খোস পাচড়া হয়, সারতে চায় না, একদম অনেক সময় লাগে, সেক্ষেত্রে হেলেঞ্চার রস 2 চামচ বা একটু গরম জলে সকাল বিকেল দুবার কয়েকদিন স্কিনে লাগালেই, চামড়ায় লাগালেই অনেকাংশে স্কিনটা ভালো থাকে। অনেকের নিজের শরীরটা নিজের মনে হয় না, নিজেকে ভারী মনে হয়, সেক্ষেত্রে উপযোগ্য নিয়মে রস খেলে, হেলেঞ্চা রস খেলে অনেক উপকার পাওয়া যায়। শিশুদের অপরিপাক যেমন মল এর সাথে উৎকণ্ঠ গন্ধ থাকলে হিঞ্চের রস যদি 30 ফোঁটা গরম করে সকাল বিকেলে খাওয়ালে এটা নিরাময় পেতে পারে। অনেকের কোমরের নিচে বলেছি অনেকাংশে আড়ষ্ট লাগে, ব্যথা, অনেকাংশে পেশিতে খিঁচ লাগে অথচ বাত নয়, এটি একটি বিকৃত কফের ক্রিয়া। সেক্ষেত্রে হেলেঞ্চার রস 2 চামচ গরম করে খেলে সকালের দিকে খেতে হবে, তাহলে খুবই ভালো হয়। ঘামাচি বা শীতকালে শীত কাটা হয়ে থাকলে হিঞ্চে শাক বেটে গায়ে মাখলে দুটি রোগই সারে। সর্পদংশনে, স্নেক বাইটে হেলেঞ্চার রস খাওয়ানো হয় অনেক সময়। এছাড়া তো মেডিসিন রয়েছে। আর এছাড়াও এর মধ্যে অনেক এনার্জি রয়েছে এটি খেলে। এবং শীত বর্ষা দুটি রোগ মানুষের খুবই কষ্টদায়ক বর্ষাকালে এবং শীতে। গায়ে কাঁটা বা ঘামাচি, এটাকে বলেছি শীতে দ্বিতীয় গরমকালে মানুষের জন্য খুব উপকারী, মানে কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। হেলেঞ্চা শাকের 3-4 চামচ রস সকালে একবার খেলে উপকারে পাওয়া যেতে পারে। এছাড়াও বসন্ত রোগের ক্ষেত্রে প্রতিষেধক হিসাবে শরীরে 2-1টি গুটি দেখা দেওয়া মাত্রই, অর্থাৎ রোগের প্রথম অবস্থায়, শ্বেত চন্দন গুঁড়ো 1.5 থেকে 2 গ্রাম এবং হিঞ্চে বা হেলেঞ্চা শাকের রস আধ কাপ, এই দুটি ভালোভাবে মিশিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়। লিভারের ক্ষেত্রেও সমস্যা মেটাতে পারে। লিভারে দুর্বল হয়ে গেলে শরীরে নানা ধরনের রোগ দেখা দেয়। 100 গ্রাম হেলেঞ্চা বা হিঞ্চে শাক ছোট করে কেটে 150 মিলিলিটার জলে পরিমাণ মতো নুন মিশিয়ে সিদ্ধ করে করতে হবে এবং জলে ফুটে 1 কাপ পরিমাণ হলে পাত্রটি আঁচ থেকে নামিয়ে ফেলতে হবে এবং ঠান্ডা হলে ভাত খাওয়ার আগে 4-6 ফোঁটা সর্ষের তেল মিশিয়ে খেলে লিভার সবল হয়। এছাড়া যেটি বলেছি, এতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে, এর ফলে হজম শক্তি খুব ভালো হয়। আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের হাত থেকে হিঞ্চে শাক আমাদেরকে অনেক বাঁচায়। এবং
রক্তে রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে মূলত অ্যানিমিয়া বলা হয়। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার অবস্থিত এক প্রকার প্রোটিন, যার মধ্যে আয়রন এবং ট্রান্সপোর্ট অক্সিজেন বর্তমান। উন্নয়নশীল দেশগুলিতে এই রোগের প্রকোপ সবচাইতে বেশি। শহরাঞ্চলে মেয়েদের মধ্যে এই রোগের সমস্যা তুলনামূলক বেশি হলেও গ্রামের মেয়েরা কিন্তু এই রোগে অনেক সময় ভোগেন। তাদের ক্ষেত্রে মূল কারণ হলো অবশ্যই পুষ্টির অভাব। শরীরের লোহিত রক্তকণিকার উপাদান কমে যাওয়াই কিন্তু রক্ত স্বল্পতার অন্যতম কারণ। যেসব মেয়েদের ঋতুস্রাবের পরিমাণ বেশি হয় তাদের মধ্যে অ্যানিমিয়া খুব স্বাভাবিক ঘটনা। আবার যারা দীর্ঘদিন কোনো জটিল রোগে ভুগছেন তাদের শরীরের প্রয়োজনের তুলনায় কম থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কম থাকলে আয়রন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন ডাক্তারবাবুরা, চিকিৎসকরা। তবে শুধুমাত্র এই বড়ি নিয়মিত খেতেই তো হবে, তার সঙ্গে আবার প্রয়োজনীয় খাবারও প্রয়োজন। রোজ কলা, ডুমুর, মোচা, থোর এসব বেশি করে খেতে হবে। সেই সঙ্গে খান বিভিন্ন শাক। তবে রক্ত স্বল্পতার সমস্যায় সবচাইতে ভালো হলো এই হিংচে বা হেলাঞ্চে শাক। গ্রাম বাংলার ঘরে ঘরে এই শাকের দেখা মেলে। আদিকাল থেকেই মা ঠাকুমারা জোর করে ছেলে মেয়েদের খাওয়াতেন এই হিংচে বা হেলাঞ্চে শাক। স্বাদে তেতো, তবে এই শাকের উপকারিতা গুণে শেষ করতে পারবেন না। এবং 100 গ্রাম হিংচে শাকের রসের মধ্যে 150 গ্রাম ml জল মিশিয়ে খেতে পারলে উপকার পেতে পারেন। এবং এই হিংচে শাকের ডাঁটা কোনো কিছুই ফেলা যায় না, বেটে নিয়ে হিংচে শাকের ডাঁটা যদি বাটা যায় বেটে 2 চামচ মধুর সঙ্গে মিশিয়ে রোজ খেলে লো ব্লাড প্রেশারের রোগীদের জন্য ভালো। কেন রক্ত স্বল্পতায় সমস্যায় হিংচে শাক খাবেন? হেলেঞ্চে শাকের মধ্যে থাকে একাধিক প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন, আছে সালফার, জিঙ্ক, ফোলিক অ্যাসিড, আয়রন, যা শরীরে রক্তের পরিমাণ বাড়ায় এবং যে কারণে গর্ভবতী মহিলাদের হিংচে শাক খেতে বলেন ডাক্তাররা। এই শাকের মাধ্যমে থাকে প্রচুর পরিমাণে ক্লোরোফিল, যা ডাইজেস্টিভ পাওয়ার বাড়ায়, হজম শক্তি ভালো রাখে এবং আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের হাত থেকে বাঁচায়। এছাড়াও ত্বক, চুল ভালো রাখে, ওজন কমাতেও সাহায্য করে। যেটাকে উল্লেখ করেছি, এই শাকে রয়েছে জটিল কার্বোহাইড্রেট, যা রক্তে ইনসুলিনের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে ফোলেট থাকার কারণে স্ট্রেস কমাতেও কিন্তু সাহায্য করে হেলেঞ্চা শাক। কিভাবে খেতে পারেন? হিংচে বা হেলেঞ্চা শাকের রস করে খেতে পারেন। এছাড়াও সেদ্ধ করে আলু আর সর্ষের তেল দিয়ে মাখতে পারেন। অনেকে হিংচে শাকের বড়াও খান। ডাল কিংবা ঝোলও ফেলে খেতে পারেন। হেলেঞ্চা বা হিংচে শাকে যেসব পুষ্টি আছে, যেটা আগে বলেছি, 2.9 ভাগ প্রোটিন, 0.2 ভাগ ফ্যাট, 5.5 ভাগ শর্করা, 2.2 ভাগ সল্ট বা নুন। এছাড়াও প্রচুর ভিটামিন রয়েছে। এবং এর উপকারিতা সম্বন্ধে তো বললাম। কাপ, সর্দি, কাশি, জ্বর এবং সব ক্ষেত্রেই পা ফুলে যাওয়া, শরীরে ব্যথা, সব ক্ষেত্রেই হেলেঞ্চা শাক, অনিদ্রা আমাদের উপকারে লাগে। তো যেটা আমি সবসময় বলি যে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে অবশ্যই সবসময় কোনো কিছু খাওয়ার আগে ডাক্তারবাবুদের অবশ্যই পরামর্শ নিন, ডায়েটিশিয়ানদের পরামর্শ নিন, কারণ তারাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন বা ধারণা দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।